আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূসকে বলতেই হবে অত্যন্ত ভাগ্যবান একজন মানুষ। যিনি নির্বাচনের মাধ্যমে এখন রাষ্ট্র ক্ষমতায় নেই। তিনি যে একটি সরকারের প্রধান হিসেবে কাজ করছেন, সেখানে কোনো নির্বাচন করে তাকে এই পদে আসতে হয়নি। কিন্তু তারপরেও অবাক কাণ্ড যে জাতিসংঘ সহ গোটা দুনিয়া ইউনূসের পেছনে আছে, ইউনূসকে সমর্থন করছে। কেন? মূল কারণটা হচ্ছে যে বাংলাদেশের বিগত 15-20 বছরের রাজনৈতিক ইতিহাস তারা জানে। নির্বাচনের নামে যে জালিয়াতি হয়েছে, কারচুপি হয়েছে, অনিয়ম হয়েছে এবং নির্বাচনটা যে একটা ভাউতাবাজি ছিল, এটা পশ্চিমা দুনিয়া জানে। যার কারণে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পশ্চিমা দুনিয়ার কেউই কিন্তু ওই নির্বাচনকে সঠিক বলেনি, স্বীকৃতি দেয়নি। শুধু ভারত, চীন, রাশিয়ার মতন ধান্দাবাজ কিছু দেশ তারা এটার স্বীকৃতি দিয়েছে, কিন্তু পশ্চিমা দুনিয়া কিন্তু দেয়নি। এই কারণেই যখন নাকি একটা গণঅভ্যুত্থান ঘটেছে এবং ইউনূস সরকার এখন দেশ চালাচ্ছে, তখন এই গণঅভ্যুত্থান সহ ইউনূস সরকারকে স্বীকৃতি দিচ্ছে। তারা জানে যে নির্বাচনের তুলনায় এই গণঅভ্যুত্থানে মানুষের অংশগ্রহণ ছিল, মানুষের সমর্থন ছিল সরকার পরিবর্তনের। সুতরাং সব সময় যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনটা সেটাই সঠিক, যেটা শেখ হাসিনা দেখানোর চেষ্টা করেছে যে কোনো রকম একটা জোড়াতালি দিয়ে নির্বাচন করলাম, তারপর বললাম বাহ বাহ সুন্দর একটা নির্বাচন হয়েছে। একেবারে ওই যে তিনি বলতেন না যে জনগণ তাদেরকে বারবার নাকি ভোট দিয়ে নির্বাচিত করে, কি আর করবে, তাদের এত জনপ্রিয়তা, এত উন্নয়ন যে বারবার জনগণ শুধু ভোট দিচ্ছে, সেই জন্য তারা ক্ষমতায় আছে। জনগণ যদি ভোট না দেয় তাহলে তারা ক্ষমতায় আসবে না, এমন একটা ভাব। অথচ জানে যে এই জনগণের ওই যেমন লাস্ট নির্বাচন, আমিডামি নির্বাচনে কাকে না দেওয়ার অপশনটা কোথায়? তারা ঘরে বসে থেকেছে, কিন্তু আওয়ামী লীগে তো 2-4টা কর্মী লোকজন আছে, তো তারা তো যে ভোট দিচ্ছে, তো কোথায় দিবে তারা? শেখ হাসিনার বদলে অন্য কোনো অপশন ছিল? এইরকম একটা ভয়ঙ্কর একটা বাজে একটা জালিয়াতি, এক ধরনের ব্ল্যাকমেইলিং নির্বাচন, সেই নির্বাচনে পশ্চিমা দুনিয়ার স্বস্তিতে ছিল না। এই কারণে দেখেন আজ পর্যন্ত ইউরোপ, আমেরিকা, জাতিসংঘ যতগুলো সংস্থা দফায় দফায় তারা বক্তব্য দিচ্ছে, প্রত্যেকেই কিন্তু ইউনূস সরকারকে সাপোর্ট দিচ্ছে, তার সঙ্গে কাজ করার অঙ্গীকার করছে। এমনকি জাতিসংঘ খুব দ্রুত একটা তদন্ত টিমও পাঠাচ্ছে একেবারে ডক্টর ইউনূসের সরাসরি ফোনে। তিনি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার টুর্ককে ফোন করেছেন, পাঠাতে বলেছেন, সাথে সাথে তিনি রেসপন্স করেছেন। এই হচ্ছে ইউনূস, যে ইউনূসকে সুদখোর, তারপরে গরিবের টাকা মেরে দেওয়া, কত রকম রক্তচোষা এই বলে আখ্যায়িত করেছে একটা সম্মানিত মানুষকে। আজকে দুঃখজনক হলো যে শেখ হাসিনার এই সরকার, শেখ হাসিনা সহ তারা সম্মান না দিলেও সারা বিশ্ব এখন সম্মান দিচ্ছে। নিশ্চয়ই এখন দিল্লির যেখানে থাকুক না কেন উনি টের পাচ্ছেন তিনি। যাই হোক, সর্বশেষ যেই খবরটি এসছে, ডক্টর ইউনূসকে চিঠি, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার অঙ্গীকার জাতিসংঘ মহাসচিবের। শুভেচ্ছা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি চিঠিতে ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কাজ করা সহ বাংলাদেশের জনগণের স্বার্থে সমর্থন অব্যাহত রাখার ক্ষেত্রে জাতিসংঘ অঙ্গীকারের কথা উল্লেখ করেন। ছাত্র জনতার অভ্যুত্থানে 5ই আগস্ট শেখ হাসিনার সরকারের পতন ঘটে এবং শেখ হাসিনা রীতিমতো পালিয়ে যান ভারতে। 8ই আগস্ট ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। 16ই আগস্ট ডক্টর ইউনূসকে চিঠি দেন জাতিসংঘ মহাসচিব। চিঠিতে মহাসচিব বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের শান্তি ফিরিয়ে আনা ও জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছি। অর্থাৎ ডক্টর ইউনূস যেটি বলেছে, সব সংস্কারের পরে একটি নির্বাচন হবে, নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে, এই উদ্যোগকে তারা কিন্তু স্বাগত জানিয়েছে। এই জাতিসংঘের মহাসচিবও কিন্তু একটিবারও বলেনি যে দ্রুত নির্বাচন দিতে হবে, 3 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে, বলেননি। তারাও জানে যে এই বাংলাদেশকে এখন ঠিকঠাক করতে গেলে যে কত সময় লাগবে বা কত কাঠখড় পোহাতে হবে, সেই কারণে সময়সীমার কথা উল্লেখ করেনি। চিঠিতে আন্তোনিও গুতেরেস বলেন, এই ক্রান্তিকালে সহিংসতার অবসান ঘটাতে, জবাবদিহি নিশ্চিত করতে, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং
গণতান্ত্রিক নির্বাচনের পথে এগিয়ে যেতে আপনার নেতৃত্ব গুরুত্বপূর্ণ হবে। আমি আশা করি আপনার সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা অবলম্বন করবে, যার মধ্যে তরুণ নারীদের পাশাপাশি সংখ্যালঘু ক্ষুদ্র জাতি গোষ্ঠীর সম্প্রদায়ের কণ্ঠস্বর অন্তর্ভুক্ত করা হবে। আন্তনিও গুতারেস বলেন, আমি সব নাগরিক ও বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখছি। দর্শক, এছাড়াও আরো বক্তব্য আছে, তো মোটামুটি মোটা দাগের বক্তব্য কিন্তু তিনি দিয়েছেন এবং একই ধরনের ভাষ্য কিন্তু ইউরোপ, আমেরিকা সবারই। এমনকি নরেন্দ্র মোদীর সঙ্গে টেলিফোন আলাপ করার পরে কিন্তু নরেন্দ্র মোদীও বুঝতে পেরেছেন যে না, ডক্টর ইউনূসের উপর আস্থা রাখা যায়, তিনি যে কথা বলছেন সে কথা তিনি বাস্তবায়ন করবেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।